দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামের শুরুতেই জানিয়ে দেব শিরোনাম। চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে লুপ নির্মাণ কাজ শেষ হয়নি, কয়েক বছরেও নগরবাসীর দুর্ভোগ চরমে, সিডিএকে দুষছে সিটি কর্পোরেশন। আমরা আশা করি খুব বেশি দিন সময় লাগবে না, দ্রুত শেষ করতে পারবো। তারা যদি কাজ না করে পরবর্তীতে আমি আবার তাদেরকে ডাকাবো এবং আরও বেশি কঠোর হয়তো আমাদের হতে হবে এই ব্যাপারে। বন্দরনগরীতে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ, আক্রান্তদের বেশিরভাগই শিশু ও বয়স্ক, বাড়তি যত্নের পরামর্শ চিকিৎসকদের। নিউমোনিয়াতে স্টেরয়েড দিলে নিউমোনিয়াটা আরও বেড়ে যায়, ওরা দেখা যায় তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক সাথে হচ্ছে স্টেরয়েড দিচ্ছে, এইগুলোর জন্য কিন্তু পরবর্তী দেখা যায় বাচ্চার অবস্থা সংকটাপন্ন হয়ে যায়। ৮ দফা দাবিতে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রতিষ্ঠানের তালা, দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা। বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কোনো কার্যক্রম এখনো চালু হয়নি। যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই পরীক্ষা বর্জন করব। দর্শক এতক্ষণ শিরোনাম দেখছিলেন, পুরো খবর জানাতে আপনাদের সঙ্গে আছি আমি নাবিলা সোহার। নামে ভিআইপি সড়ক, বাস্তবে ভাঙাচোরা। চট্টগ্রাম বিমানবন্দর সড়কের কয়েক কিলোমিটার অংশ রীতিমতো বেহাল দশা, যাতায়াতে ভোগান্তি চরমে, কয়েক বছরেও এলিভেটেড এক্সপ্রেসওয়ে লুপ নির্মাণ শেষ না হওয়ায় ক্ষুব্ধ ভুক্তভোগীরা। এর জন্য চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএকে দুষছে সিটি কর্পোরেশন। একে তো ভাঙাচোরা সড়ক, তার উপর দুই পাশে চলছে এক্সপ্রেসওয়ের লুপ নির্মাণ কাজ, ফলে সড়কের কয়েক কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট এই এলাকার মানুষের নিত্যদিনের সঙ্গী। চট্টগ্রাম মহানগরীর ভিআইপি সড়ক হিসেবে পরিচিত বিমানবন্দর সড়কের সল্টগোলা ক্রসিং থেকে ইপিজেড এবং নারিকেলতলা থেকে সিমেন্ট ক্রসিং পর্যন্ত বেহাল দশা কয়েক বছর ধরে। সড়কটি দিয়ে নিয়মিত যাতায়াত করে বিমান যাত্রীর পাশাপাশি কয়েক লাখ পোশাক শ্রমিক। ভাঙা সড়কের কারণে সৃষ্ট যানজটে ঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে পারেন না কেউ। এখানে এখন কি যানজট দেখা যাচ্ছে, সে যানজট আরো যখন অফিস ছুটি দেওয়া হয় তখন আরো বেশি। বৃষ্টির দিনে তো মনে করেন এতটুকু পানি থাকে রাস্তার ভিতরে, এখান থেকে হাঁটা যাবে না। বাইক চালানোর সময় গর্ত হয়ে থাকছে, পানি লেভেল গর্ত উল্টাই পড়ে গেছে। আমাদের শারীরিক সমস্যা হয়, মাজা কোমরের সমস্যা হয়, ব্যাহত হচ্ছে যাতায়াত, আমাদের সময় নষ্ট হচ্ছে। মানুষের তো কাজ কাম আছে, মানুষের তো পেট চালাতে হবে, এইভাবে যদি জাম থাকে মানুষ চলতে পারে। এছাড়া ধুলাবালির কারণে চলাফেরা করতে ভোগান্তি তো আছেই, শ্বাসকষ্ট, সর্দি কাশির মতো অসুস্থতায় ভুগছেন অনেকে। ধুলাবালি তো পরিবেশ খুবই খারাপ, সর্দি কাশি জ্বর এগুলো লেগেই থাকে, বাচ্চাদের নিজেদের অসুস্থ হয়ে পড়ি। ময়লা ধুলাবালু বেশি, তার চেয়ে আমাদের বলতাট অনেক ভালো উন্নত আছে। আমাদের শ্বাস প্রশ্বাসে কষ্ট হয়, চোখে মুখে যায়। সিটি কর্পোরেশন ও সিডিএর সমন্বয়হীনতার কারণেই প্রকল্প বাস্তবায়নে দেরি এবং সড়কের বেহাল দশা অভিযোগ ভুক্তভোগীদের। এত ভাঙ্গাচুরা এই রাস্তায়, সারা বছরকে বছর জাম থাকে। সিটি কর্পোরেশন বলেন কিংবা সিডিএ বলেন, তাদের সমন্বয়ের একটা অভাব আছে। বিএপিরা তো ঠিকই বিএপিদের মতন চলে যাচ্ছে, কিন্তু আমরা গার্মেন্টস শ্রমিকরা কখনো বিএপিটা পাচ্ছি না। এই ফ্লাইওভার করছে কি জন্য? জনগণ সাধারণ পাবলিকের ভালোর জন্য না, তো এখন তো আমরা আরো কষ্টে চলে যাচ্ছি। ভোগান্তির জন্য সিটি মেয়র সিডিএকে দুষলেও সংস্থাটির চেয়ারম্যান বলছেন ভিন্ন কথা। অনেকবার বলেছে, তারা কাজ শুরু করেছে বলেছে, আশা করছি তারা যদি কাজ না করে পরবর্তীতে আমি আবার তাদেরকে ডাকাবো এবং আমাদের হয়তোবা আরও বেশি কঠোর হয়তো আমাদের হতে হবে এই ব্যাপারে। আমরা আশা করি খুব বেশি দিন সময় লাগবে না, এটা আমরা বাকি র্যামগুলোর কাজ আমি আপনাকে নির্দিষ্ট একজ্যাক্ট সময়টা না দেই, তবে দ্রুত শেষ করতে পারবো সে আশা করছি আমরা। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। চট্টগ্রাম অঞ্চলে শীত বৃদ্ধির সাথে সাথে বাড়ছে ঠান্ডাজনিত রোগের প্রকোপ। সরকারি হাসপাতালগুলোতে প্রতিদিন অন্তত শতাধিক রোগী ভর্তি হচ্ছে, বেশিরভাগই শিশু। আশপাশের জেলা উপজেলা থেকে আসছেন অনেকেই। এ সময় বাড়তি যত্ন নেয় এবং সচেতন থাকার পরামর্শ চিকিৎসকদের। শিশু রোগের বিশেষায়িত হাসপাতাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছে 2 মাসের এই শিশুকে। চিকিৎসকরা জানান, শ্বাসকষ্টে আক্রান্ত শিশুটির অবস্থা সংকটাপন্ন। কালকে রাত্রে থেকে নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, তো আমি আজকে সকালে এখানে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে ডাক্তার বলতেছে
আইসিইউতে রাখতে হবে, অবস্থা ভালো না, মানে শ্বাসকষ্টের সমস্যা হচ্ছে। হাসপাতালটির বহির্বিভাগে কোলে শিশু নিয়ে এভাবেই অপেক্ষা করছেন অভিভাবকরা। এসব শিশুদের বেশিরভাগই আক্রান্ত জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে। চিকিৎসকরাও নিবিড় পর্যবেক্ষণের পর দিচ্ছেন নানা পরীক্ষা নিরীক্ষা। বেশি কাশতে ছিল, সর্দি ছিল, নাক থেকে পানি ঝরতে ছিল, সেজন্য এখানে নিয়ে আসি। 8-10 দিনের বেশি হয়েছে কাশিটা, মানে রাতে ঘুমানোর সময় অতিরিক্ত একটু কাশি, আর এই কাশির জন্য এখানে নিয়ে আসছে আর কি। ভর্তি ছিল এক সপ্তাহ, তারপর বাসায় ছেড়ে দিছে, তারপর বাসায় যাওয়ার 1 সপ্তাহ পরে আবার বুকে কফ লাগছে, তারপর আবার আনছি। নিউমোনিয়া সহ ঠান্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে শিশুদের শ্বাসনালীতে প্রদাহ ও বুকে কফ জমে থাকায় নেবুলাইজার ও অক্সিজেন দেয়া হচ্ছে অনেককে। গত কয়েকদিন ধরে চট্টগ্রাম অঞ্চলে শীতের প্রকোপ বৃদ্ধির পর থেকে হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা। আবহাওয়া পরিবর্তনের এ সময়ে অভিভাবকদের সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। অনেক ফার্মেসিওয়ালার সবচেয়ে খারাপ যে জিনিসটা, নিউমোনিয়াতে স্টেরয়েড দিলে নিউমোনিয়াটা আরও বেড়ে যায়। ওরা দেখা যায় তাড়াতাড়ি ভালো হওয়ার জন্য অ্যান্টিবায়োটিক সাথে হচ্ছে স্টেরয়েড দিচ্ছে, এইগুলোর জন্য কিন্তু পরবর্তী দেখা যায় বাচ্চার অবস্থা সংকটাপন্ন হয়ে যায়। চট্টগ্রাম মেডিকেল কলেজ এবং জেনারেল হাসপাতালের চিত্রও একই। শহরের পাশাপাশি আশপাশের জেলা উপজেলা থেকেও আসছেন ঠান্ডাজনিত রোগে আক্রান্তরা। আল আমিন শিকদার, যমুনা নিউজ, চট্টগ্রাম। আরবি শুধু ভাষা নয়, সংস্কৃতিরও গুরুত্বপূর্ণ বাহক, এমন মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। বিশ্ব আরবি ভাষা দিবস উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আরবি বিভাগ আয়োজিত আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। বলেন, আরবি একটি আন্তর্জাতিক এবং বহু প্রাচীন ভাষা, যার গুরুত্ব অপরিসীম। বিশ্বে এ ভাষার ব্যবহার দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মন্তব্য করেন উপদেষ্টা। সভায় উপাচার্য ডক্টর ইয়াহিয়া আক্তার, ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সহ অন্যান্য শিক্ষকরা বক্তব্য রাখেন। শিক্ষার্থীদের বিক্ষোভে অচল রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট। মূল ফটক, প্রশাসনিক ও একাডেমিক ভবনে ঝুলছে তালা। ক্লাস ও পরীক্ষা বর্জন করে 8 দফা দাবিতে ইনস্টিটিউট চত্বরে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। দাবি না মানা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। সকালে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে জড়ো হন আন্দোলনরত শিক্ষার্থীরা। প্রশাসনিক ও একাডেমিক ভবন এবং মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় তারা। ফলে শিক্ষক ও কর্মচারীরা ঢুকতে না পেরে বাইরে দাঁড়িয়ে থাকেন। ক্লাস ও পরীক্ষা বর্জন করে 8 দফা দাবি আদায়ে শিক্ষার্থীরা বিক্ষোভ করেন। বারবার আমাদেরকে আশ্বাস দেওয়া হচ্ছে, কিন্তু আমাদের কোনো কার্যক্রম এখনো চালু হয়নি। তো আমাদের আশ্বাস না দিয়ে যদি কার্যক্রম চালু হয়, আমরা ক্লাস পরীক্ষায় আবার অংশগ্রহণ করব। 8টি দফা নিয়ে আন্দোলন করে যাচ্ছি, কিন্তু এ পর্যন্ত আমাদেরকে শুধু আশ্বাস দিয়ে যাচ্ছে, এখন বাস্তবায়ন করা হয় নাই। তাই আমরা এখন আমাদের ক্লাস পরীক্ষা বর্জন করতেছি। শিক্ষার্থীদের অভিযোগ, 9 মাস আগে আন্দোলন শুরুর পর কৃষি উপদেষ্টা দাবি পূরণের আশ্বাস দিলেও এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন এবং ক্লাস পরীক্ষা বর্জন অব্যাহত রাখার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 8 থেকে 9 মাস হয়ে গেছে, এই দাবিগুলো পূরণের আমরা কোনো বাস্তবায়ন কোনো কিছু দেখতেছি না। তার কারণে আমরা আজকে এই দাবিটা পূরণের জন্য আবার আন্দোলনে নামছি। আমরা এই কঠোর সিদ্ধান্ত উপনীত হয়েছি, কারণ আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের এই দাবিগুলো পূরণ হবে না, ততক্ষণ পর্যন্ত আমরা এই পরীক্ষা বর্জন করব। শিক্ষার্থীদের দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ডিপ্লোমা কৃষিবিদদের স্বতন্ত্র পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ, উপসহকারী কৃষি কর্মকর্তাকে 2য় শ্রেণীর গ্যাজেটভুক্ত করা, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট দূরীকরণ। আন্তঃমন্ত্রণালয় এখন বিভিন্ন মিটিং চলছে, এটা প্রক্রিয়া চলমান। তারপরে তাদের আন্দোলন কি সেটা তাদের কোনো নাই। ছাত্ররা যে পরীক্ষা নিতে না চায়, এটা তাদের কপাল তারা খাবে। শহীদুল সুমন, যমুনা নিউজ। এদিকে নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী খাগড়াছড়ি 298 নং আসনে মনোনয়নপত্র নিয়েছেন বিএনপির প্রার্থী ওয়াদুদ ভূঁইয়া। দুপুরে তার পক্ষে জেলা প্রশাসক কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন জেলা বিএনপির নেতাকর্মীরা। দীর্ঘদিন পর স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়ে বিএনপির প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ করতে পেরে খুশি তারা। সবশেষ 2001 সালের 8ম জাতীয় সংসদ নির্বাচনে একই আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ওয়াদুদ ভূঁইয়া। বন্দরনগরীতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল এবং খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। নগরীর ডেবার পাড়ে পাটানটুলি
ওয়ার্ড বিএনপি আয়োজিত অনুষ্ঠানে বক্তারা দেশ ও জনগণের জন্য বিএনপি চেয়ারপারসনের ত্যাগ অবদান তুলে ধরে তার রোগ মুক্তি কামনা করেন। সভায় মহানগর বিএনপি সাধারণ সম্পাদক নাজিমুর রহমান, ইয়াসিন রেজা রাজু সহ অন্যরা বক্তব্য দেন। পরে সুবিধা বঞ্চিতদের মধ্যে খাবার বিতরণ করা হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ও বাহারি সব পিঠাপুলি নিয়ে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে শীতকালীন পিঠা উৎসব। নগরীর দেবপাহাড়ে সিপিডিএল সুলতানা গার্ডেনিয়া উৎসবের আয়োজন করে হ্যাপি কমিউনিটি। এ সময় ভাপা, চিতই, পাটিসাপটা, নারকেল পুলি সহ হরেক রকম পিঠা প্রদর্শিত হয়। এছাড়াও অনুষ্ঠিত হয় বিভিন্ন প্রতিযোগিতা। এতে অংশ নেন নারী, শিশু সহ নানা বয়সী মানুষ। উৎসবের উদ্বোধন করেন সিপিডিএল এর এমডি ইফতেখার হোসেন। উদ্যোক্তারা জানান, শহুরে সংস্কৃতির সাথে গ্রামীণ ঐতিহ্যের সংযোগ ঘটাতেই তাদের এমন আয়োজন। সবাই মিলে এই প্রত্যেকটি ফিচার উপভোগ করছেন, তাদের মধ্যে একটা বন্ধন হয়েছে। এই বন্ধনটা অনেক বড় ব্যাপার। কালচারাল প্রোগ্রাম এবং পিঠা উৎসব আজকে মেনলি প্রথমবারের মতো এই সুন্দর প্রোগ্রাম। আমাদের নিজেদের আয়োজনে পিঠা উৎসব হচ্ছে, আমরা সবাই খুশি। ব্যতিক্রম ধর্মী আয়োজন করতে গিয়েছি যে এটা হচ্ছে পিঠা উৎসব। শীতের মধ্যে আসলে প্রত্যেকটা মেম্বারই আসলে শীতের মধ্যে পিঠাটা এনজয় করতে চায়। তরুণ উদ্যোক্তাদের আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামে। কৃষি তথ্য সার্ভিস চট্টগ্রাম অঞ্চল আয়োজিত এই কর্মশালায় হাটহাজারী, রাউজান ও ফটিকছড়ি 30 জন কৃষক কৃষানে অংশগ্রহণ করেন। এ সময় বাণিজ্যিক কৃষিতে রূপান্তরে নতুন প্রযুক্তির ব্যবহার এবং এর সুফল তুলে ধরেন প্রশিক্ষকরা। কর্মশালায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক আলী জিন্না সহ কৃষিবিদ ও অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তৃণমূল পর্যায়ের সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রামের মিরসরাইয়ে। মিঠানালা ইউনিয়ন পরিষদ চত্বর ও ওসমানপুর স্কুল মাঠে দিনব্যাপী এই ক্যাম্পে প্রায় 3000 মানুষকে চিকিৎসা সেবা প্রদান করেন বিশেষজ্ঞরা। দেয়া হয় বিনামূল্যে ওষুধও। মিরসরাই সমাজ কল্যাণ যুব সংস্থার 4র্থ বর্ষপূর্তি উপলক্ষে এই কার্যক্রম উদ্বোধন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমান। এ সময় যুব সংস্থার সভাপতি, সাধারণ সম্পাদক সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধীরে ধীরে শীত জেঁকে বসতে শুরু করেছে বন্দরনগরীতে। এর ফলে বিভিন্ন স্থানে জমে উঠছে শীত বস্ত্রের দোকানপাটগুলো। সামর্থ্যের মধ্যে পছন্দ অনুযায়ী নিজেদের পোশাক কিনে যাচ্ছেন ক্রেতারা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জোবায়েদ ইবনে শাহাদাত। জোবায়েদ, শীত বস্ত্রের বেচাকেনা কেমন দেখছেন আর দাম নিয়ে ক্রেতারা কি বলছে? এখন তো শীত একটু একটু করে বাড়ছে, সেক্ষেত্রে চাহিদা কেমন দেখছেন? সোহার, শীত বাড়ছে, ঠিকই বলেছেন। চট্টগ্রামে শীতটা জেঁকে বসছে এবং শীত বাড়ার সাথে সাথে শীতের যে সকল কাপড় চোপড় আছে সেগুলোর চাহিদাও বাড়ছে এবং যে জায়গাটায় আছি সেই জায়গাটাতে আমরা সাধারণত যারা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত এই সকল মানুষের শীতের কাপড়গুলো পাওয়া যায় এবং খুব সুলভ মূল্যে পাওয়া যায়, যার কারণে এই জায়গায় একেবারে বিকেলের পর থেকেই সাধারণ মানুষের ভিড় বাড়ে। বিভিন্ন রকমের জামা কাপড় আছে শীতের পোশাকের মধ্যে, একেবারে ব্লেজার, স্যুট থেকে শুরু করে জ্যাকেট, সোয়েটার, ট্র্যাক স্যুট সব কিছু এখানে পাওয়া যায়। মানুষের ভিড় একেবারে বিকেল থেকে আসা শুরু হয় এবং সেটা এই বেচা বিক্রি চলে রাত 11টা থেকে 12টা পর্যন্ত। এবং মানুষ কিন্তু আসেন, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে আসেন। শুধু যে বড়দের জামা কাপড় পাওয়া যায় এমনটা নয়, ছোটদের শীতের কাপড়ও এই জায়গায় পাওয়া যায়। এবং ব্যবসায়ীরা যেটা বলছেন, শীত যেহেতু পড়তে শুরু করেছে, মানুষজন আসতে শুরু করেছে, এবার তারা একটা ভালো বেচা কেনার আশা করছেন। পাশাপাশি সাধারণ মানুষের যেটা ভাষ্য যে শপিং মলগুলোতে যে কাপড়গুলো পাওয়া যায় একই কাপড় এখানেও পাওয়া যায়, তবে সেগুলো অন্যান্য শপিং মলের চেয়ে এই জায়গায় অনেকটা কম দামে পাওয়া যায়, যার কারণে তারা এই জায়গায় আসেন। গুণগত মানটাও এখানে ভালো পাওয়া যায়, তারা এমনটা বলছেন। এবং এই শীত যতই বাড়বে এই ধরনের দোকানের কষ্ট আরও বাড়বে, সাধারণ মানুষের আনাগোনাও বাড়বে এবং সেগুলো বেচাকেনা হয়ে উঠবে একেবারে জমজমাট। সোহার, জোবায়েদ, আপনাকে ধন্যবাদ। দর্শক, শেষ করছি আজকে চট্টগ্রামের আয়োজন। সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।